আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে দেখাবো আমাদের গাছের লাউগুলা, ছোট লাউগুলা কিন্তু আজকে অনেকটাই বড় হয়েছে। তো ভাবলাম আজকে একটা লাউ দিয়ে একটা রেসিপি করা যাক, তো তার জন্য নিজেদের গাছের লাউই কাটলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম লাউ কাটলাম। আলহামদুলিল্লাহ, নিজের গাছের যত্ন কইরা গাছ লাগাইয়া গাছের লাউ খাবো আজকে। সব থেকে বড় লাউ হলো যে এটা। হ্যাঁ, এটার বিক্রি করে এটা টাকা মুর্শিদাতে দেওয়া হবে। আর এগুলো এখনো ছোট ছোট রয়েছে। ডালিম গাছ কত, ডালিম গাছ আনারও বেশি ফলাইছিলাম। আর এগুলো তো বেগুনের ফুল দিছে। আর এখানে নতুন করে লাল শাকগুলো উঠতেছে। লাউ নিয়ে যাচ্ছে এখন ঘরে। আজকে লাউটা দিয়ে কিন্তু লাউ চিংড়ি রেসিপি দেওয়া হবে। তো এখন কিন্তু লাউটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। তো লাউটাকে আগে ভালো মতো কেটে নেব, তার জন্য কয়েকটা পিস করতেছি। এগুলোকে একটা মোটামুটি রাখুন। তো আমাদের কিন্তু লাউর খোসাগুলো একেবারেই কাটা শেষ। তো এখন লাউগুলোকে ভালো মতো কেটে নিব। তো এখন লাউগুলোকে আগে একটা শেপ মতো কেটে নিব। তো ঠিক এরকম সাইজ করে কিন্তু আমি সবগুলো লাউ এখন কেটে নিব। আর নিজের গাছের লাউ দিয়ে তরকারি খাওয়ার মজাই আলাদা। তো এখন কিন্তু সবগুলো লাউকে আমি একই সাইজে এভাবে কেটে নিব। আর লাউটা কিন্তু আমি রান্নাবো চিংড়ি মাছ দিয়ে।
তো সেম ভাবে কিন্তু সবগুলো লাউ এখন কেটে নিব। তো আমাদের কিন্তু সবগুলো লাউ একেবারে কাটা শেষ। আর এখন কিন্তু আমরা মশলাটা ভালো মতো প্রস্তুত করব। লাউগুলোকে এখন ভালো মতো আগে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমরা কিন্তু এখন গরম তেলের ভিতরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দেবো এখানে লবণ। প্রায় 1.5 চামচের মতো লবণ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদের গুঁড়া, এই পাশে লাগে রয়েছে, এই পাশে। এখন দিয়ে দিব রাঁধুনি মশলা। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে আগে মাছটাকে কষায় নিব ভালো মতো। তো এখন কিন্তু এর ভিতর দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা সেই লাউটাকে। এখানে কিন্তু গোটা একটা লাউই আছে। আর এইখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লাউ থেকে এমনিতেই পানি বের হবে। আর সেই পানি দিয়ে কিন্তু লাউটা ভালো মতো কষানো হবে। তো মশলাটার সাথে লাউটাকে একটু আলতো হাতে ভালো মতো নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ও কিছু